শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড ইন কমান্ড যিনি বাপ্পি, তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং এই বাপ্পি মূলত সুব্রত বাইনের যে অস্ত্রাগার, সে অস্ত্রাগারটা তার তিনি দেখাশোনা করতেন বা তার নিয়ন্ত্রণে ছিল। এই বাপ্পি দীর্ঘদিন ধরে পলাতক ছিল, পুলিশ তাকে খুঁজছিল। গতকালকে তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার সঙ্গে আরও একজন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন এই গ্রেপ্তারের মধ্য দিয়ে আরও একবার রাজধানীতে এবং বিশেষ করে রাজধানী ঢাকায় এবং চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীদের যে একটা দৌরাত্ম্য, তাদের যে অপরাধ, সেগুলো সামনে আসছে। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যের খবর তো আপনারা জানেন। বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম বারবার আলোচনায় আসছে। নিউ মার্কেট এলাকায় কোন শীর্ষ সন্ত্রাসী কার্যক্রম চালায়, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়, এই শীর্ষ সন্ত্রাসীর হয়ে কারা কারা কাজ করে, অন্যান্য মার্কেটগুলোতে কারা কারা কাজ করে, কোন শীর্ষ সন্ত্রাসীর হয়ে, এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। তারা চাইলে একটা শীর্ষ সন্ত্রাসীর কোনো সহযোগী বাংলাদেশে কোনো অপরাধ করতে পারবে না। আমার দীর্ঘদিনের ক্রাইম বিট করার সুবাদে আমি অন্তত এতটুকু বলতে পারি, বাংলাদেশের পুলিশের সেই সক্ষমতা আছে। কিন্তু সমস্যা হলো রাজনৈতিক। এই শীর্ষ সন্ত্রাসীরা বেশিরভাগই কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করে। আওয়ামী লীগের সময় কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর প্রচণ্ড দাপট আমরা দেখেছি। এখন বিএনপি এসেছে, এখন আমরা কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর প্রচণ্ড দাপট দেখছি। কেন? কারণ ওই যে নেতারা তাদেরকে শেল্টার দেয়। এখন কথার কথা, একজন শীর্ষ সন্ত্রাসী দুবাই আছেন। দুবাই থেকে উনি নিউ মার্কেটে চাঁদাবাজি করছেন তার সহযোগীদের দিয়ে। প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। একটা দোকান কিনবেন, আপনি শীর্ষ সন্ত্রাসীকে টাকা না দিয়ে দোকান কিনতে পারবেন? 50 লাখ টাকার একটা দোকান, 10 লাখ টাকা তাকে দিতে হবে। তার ক্যাশিয়ার আছে, তার লাইনম্যান আছে, তার লোকজন আছে, কোথায় কি হচ্ছে সব কিছু তারা সবসময় দেখভাল করছে। এই যে 50 লাখ টাকায় 10 লাখ টাকা শীর্ষ সন্ত্রাসীকে দিলেন, এই টাকাটা কি সে একা নিচ্ছে? এই টাকাটা তাকে যিনি শেল্টার দিচ্ছেন ওই এলাকায়, ওই নেতার পকেটেও যাচ্ছে। এগুলো পুলিশ জানে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জানে, কিন্তু রাজনৈতিক কারণে তারা শীর্ষ সন্ত্রাসীদের এই কুকর্মগুলো, অপরাধ কর্মগুলো ঠিকঠাকভাবে শেষ করতে পারে না। কিন্তু পুলিশ সব জানে। তাদেরকে সুযোগটা যদি একবার দেওয়া হয়, বাংলাদেশে কোনো শীর্ষ সন্ত্রাসীর সহযোগী, কোনো শীর্ষ সন্ত্রাসী অপরাধ করবে, হাউকাউ করবে, ব্যবসায়ীদের জিম্মি করবে, গুলি করবে, দোকান কিনবেন, জমি কিনবেন, টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, টেলিফোন আসবে দুবাই থেকে, আমি শীর্ষ সন্ত্রাসী ইমন বলছি, কোনো সুযোগ নাই। শুধু পুলিশকে একবার সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশের পুলিশ সব পারে। আমি একদম নিশ্চিতভাবে কনফিডেন্টলি এটা বলতে পারি।